নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, গঙ্গা আর অর্জুন তো চলে এসেছে মেটে গঙ্গায় জামাই ষষ্ঠী পালন করতে। তো এবার তাদেরকে যথারীতি আপ্যায়ন করে গঙ্গার মা বরণ করে নিচ্ছে দুজনকে, মেয়ে জামাইকেই। আর একদম কার্পেট টার্পেট পেতে একদম সব মেটে গঙ্গার মানুষজন একদম ব্যান্ড বাজা নিয়ে একবারে নাচ গান করে বরণ করছে। তো অর্জুন তো দেখে খুব খুশি। তো গঙ্গার মা বলছেন যে মানে তুমি যে এখানে এসেছো, এতে আমাদের সত্যি আমাদের ভাগ্য খুব ভালো। মানে আমরা ওর খুব খুশি হয়েছে আর কি যে অর্জুন ওখানে এসেছে। এবার কতটা কি আয়োজন করতে পারবে জানে না, তবে চেষ্টা করবে। অর্জুন বলছে আপনারা এত কিছু করেছেন আমার জন্য, আমাকে যে মেটে গঙ্গার মানুষজন এত আপন করে নিয়েছে, সেটার জন্য আমি খুব খুশি সত্যি। মানে এটা আমি ভাবতেই পারিনি কখনো যে এখানকার মানুষ আমাকে এতটা আপন করে নেবে, তাই বলছে। এবার তো ভেতরে যেতে বলছে ওদেরকে। অর্জুন তখন বলছে গাড়িতে জিনিসগুলো আনতে যাচ্ছে অর্জুন। গঙ্গার সঙ্গ সাথীরা বলছে আপনাকে কিছু করতে হবে না গঙ্গা, জামাইবাবুকে নিয়ে ভেতরে যা, একদম ভালো করে আমরা সব জিনিসপত্র নামিয়ে নিচ্ছি। তো অর্জুন বলছে মিষ্টি মাছ সব আছে, তো ওরাই সব নামিয়ে নিয়ে আসছে। এবার অর্জুন বলছে 1 মিনিট। এবার অর্জুন গাড়ি থেকে একটা গিফট নামায় আর কি, প্যাকেট। তো গঙ্গার মা বলছে এইসবের কি দরকার ছিল বাবা, আমি তো সেরকম কোনো আয়োজন করতে পারিনি। তখন তো অর্জুন হাসছে, কিছু বলছে না। গঙ্গা বলছে আর এইসব কিছু বড়দা করেছে মা, তুই স্যারকে বলছিস কেন। এই বলে ওরা ভেতরে যায়। এবার ভেতরে গিয়ে অর্জুনকে বসতে বলছে, গঙ্গা বসায় অর্জুনকে। ওর মা তখন জল দিচ্ছে। তো এবার বলছে যে কাকিমা এটা আপনার জন্য। বলে এটা কি? প্যাকেটটা খুলে দেখে একটা নতুন খুব দামি খুব সুন্দর শাড়ি এনেছে ওর মায়ের জন্য। তো বলছে শাড়ি, উম, এটা কি দরকার ছিল বাবা। গঙ্গাকে বলছে তুই বারণ করলি না। অর্জুন বলছে আরে গঙ্গা তো জানেই না, আমি তো কিনে নিয়ে গাড়িতে রেখেছিলাম, ও এখন দেখলো। তো বলছে যে বাবা আমি নিশ্চয়ই আগের জন্মে খুব পুণ্য করেছিলাম যে আমি তোমার মতো জামাই পেয়েছি। বলছে পছন্দ হয়েছে তো, তাই বলছে। তো এই কথাবার্তা হওয়ার পর এবার ওর মা যাচ্ছে সব বাটা রেডি করতে আর ফল টল কেটে আনতে। আর তখন বুনিয়ার কি নিচে আসন পেতে দেয়, অর্জুন ওখানে বসে। এবার গঙ্গা বলছে যে স্যার আমি একটু মায়ের কাছে যাচ্ছি, বলে মায়ের কাছে যাই। ওর মা তখন ফল টল কাটছে, গঙ্গা একটু হাতে হাতে করে দিচ্ছে। এরপরে ওর মা ওই ফলের থালা আর ওই বাটাটা নিয়ে চলে আসে। তো এবার অর্জুনকে হাতে দেয় ফলের থালাটা, দিয়ে অর্জুনকে দইয়ের ফোঁটা দিচ্ছে, আশীর্বাদ করছে, সব করছে। তো অর্জুনকে বলছে খুব ভালো থাকো বাবা, ষাট খুব ভালো থাকো, খুব আশীর্বাদ করছে। অর্জুন মনে মনে বলছে এই ভালোবাসার স্নেহ তো আমি এর আগে কখনো পাইনি, আমার মনটা কেমন যেন অস্থির হয়ে উঠছে। মানে আমার মা কখনো আমাকে দেয়নি, এমনকি রৌনকে এই ঘটনার আগেও মা কখনো দেয়নি। রৌনকের মায়ের কথা বলছে। ভাগ্যিস আমি কারো কথা না শুনে এখানে এলাম, তাই আমি এনার এত আদর যত্ন স্নেহটা পেলাম। এই মানুষগুলোকে আমি সারা জীবন আগলে রাখবো, তাই বলছে। এই বলে গঙ্গার মায়ের পা ছুঁয়ে প্রণামও করছে। গঙ্গার মা বলছেন থাক বাবা থাক, আশীর্বাদ করছে মন ভরে। গঙ্গা বলছে আমার মায়ের পা ছুঁয়ে উনি প্রণামও করলেন, এও আমার কপালে ছিল ঠাকুর, সত্যি আমি ওনাকে সারা জীবন দেখে রাখবো, তাই বলছে। আর যখন শাড়িটা দিয়েছিল তখন গঙ্গার মনটা ভার হয়ে গেছিলো, কারণ ওই অর্জুনের রৌনকের মা যে, সে তো শালমুলিকে শাড়ি দিয়েছিল গঙ্গাকে দেখিয়ে দেখিয়ে শালমুলির মায়ের জন্য। তো অর্জুন সেই ব্যাপারটা বুঝতে পেরেছে। গঙ্গা তাই বলছিল মনে মনে যে উনি কি আমার মনের কথাটা বুঝে গেছেন, যে আমার কতটা খারাপ লেগেছে, উনিও আমার মায়ের জন্য শাড়ি নিয়ে আসলেন, এমনটা মনে মনে ভাবছিল আর কি। এদিকে দেখা যাচ্ছে যে মেঘনাথ ও দলবলকে ফোন করে জানিয়ে দেয় যে গঙ্গাদের বাড়িতে একটা বোমা ফেলতে হবে, এমনভাবে ফেলবে যাতে মনে হয় যে ওখানে কোনো মারামারি লেগেছে, আর তারাই মানে নিজেদের দিকে ফেলতে গিয়ে ওই বাড়িতে গিয়ে পড়েছে। আর অর্জুন যখন এটা দেখার জন্য বাইরে বেরোবে, তখন দেখবে যে দুই দলের মধ্যে মারামারি চলছে, যেটা ওখানে হামেশাই হয়ে থাকে। আর অতজনের সাথে তো অর্জুন লড়াই করে পারবে না, তো নিশ্চয়ই মারা পড়বে, আহত হবে, তাহলে জামাই ষষ্ঠীতে জামাই বধ হবে, আর হচ্ছে সঙ্গে মেয়ে সহমরণ এরকম হয়ে যাবে, তাই বলছে। আর একটু অচেনা লোক পাঠাতে বলছে যাতে চেনা জানা না বেরিয়ে যায়, যদি আহত হয় না মরে তখন তো আবার চিনে ফেলবে, সেই জন্য। এদিকে অর্জুনকে খেতে বসাবে, তো অর্জুনকে হাত ধোয়াতে নিয়ে গেছে, জল টল গঙ্গা এনে দেয়। তো অর্জুন বলছে সাবান হবে, বলে আপনাদের বাড়ির মতো তরল সাবান নেই স্যার, এটা আছে। বলে হ্যাঁ হ্যাঁ, হাত পরিষ্কার হলেই হলো। তো এই বলে সাবান টাবান দিয়ে হাত পরিষ্কার করছে, গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয়। তো হয়ে যাওয়ার পর এবার খেতে যাবে আর কি। তো যখন গঙ্গা যাচ্ছে, গঙ্গার আঁচলটাতে টান পড়ে, আসলে অর্জুনের মানে ঘড়ির যে বেল্ট সেখানে আটকে গেছে। তো গঙ্গা ভাবছে কি বাবা, স্যার আমার আঁচল ধরে টানলেন। ও আনন্দের সাথে পেছনে ঘুরছে, দেখছে যে ঘড়িতে টান পড়েছে। অর্জুন বলছে আমি টানিনি, ঘড়িতে আটকে গেছে। ধরে না না স্যার আপনি টানবেন কেন, আমি বুঝতে পেরেছি যে ঘড়িতে আটকে গেছে। এই বলে ছুটিয়ে দেয় গঙ্গা। দিয়ে এবার অর্জুন ভেতরে যায়। গঙ্গা মনে মনে বলছে সত্যি কী যে ভাবিস না, যদি স্যার বুঝে যেতেন তাহলে। এই বলে গঙ্গাও ভেতরে যায়। এবার তো অর্জুনকে খেতে দিয়েছে গঙ্গার মা।
একদম সুন্দরভাবে বেশ অনেকগুলো বাটিতে অনেক রকম পদ আয়োজন করে খেতে দিয়েছে। তো অর্জুন বলছে যে এত কিছু আমি তো খেতে পারবো না। তো বলছে খাও বাবা, তুমি ঠিক পারবে দেখবে। বলে আসলে একটু আগে এতগুলো ফল খেলাম, এখন এতগুলো খাবার, বলে পারবে, সে তো কোন কোণে পড়ে আছে, খাও খাও ঠিক পারবে, আস্তে আস্তে খাও দেখবে ঠিক পারবে। গঙ্গা বলছে মা আসলে স্যার তো এত কিছু খান না, অল্প একটু খাবার খান। বলে তুই চুপ করতো, বেশি পাকাও মারবি না। আর অর্জুনকে বলছে যে খাও বাবা খাও, তুমি ঠিক পারবে খাও। তো অর্জুন তো গঙ্গাকে বলছে গঙ্গা তুমি একটা থালা নিয়ে এসো, বরঞ্চ তুমি এখান থেকে একটু খাও, আমি সব কিছু অল্প অল্প করে খেয়ে দেখবো। তবুও বলছে অর্জুনকে না বাবা তুমি খাও খাও। তো এবার গঙ্গাকে তবুও বলছে যাও না একটা থালা নিয়ে এসো না। এবার গঙ্গা যখন থালা আনতে আছে তখন ওখানে ঘরের মধ্যে বোমা ফেলে মেঘনাথের কথা অনুযায়ী। এবার ওই বোমাটাতে পা দিতেই যাবে কি অর্জুন দেখে ফেলে, আর গঙ্গা বলে চিৎকার করে ওঠে, গঙ্গা থেমে যায়। তখন অর্জুন দৌড়ে সেই বোমটাকে নিয়ে বাইরে চলে যায়, বাইরে একটা ফাঁকা জায়গার মধ্যে মারে। গঙ্গারাও তো ভয় পেয়ে বাইরে যায়, আর সেই বোমের ধোঁয়াতে সব ধুলোবালি সব ইয়েতে সব খাবারের মধ্যেও গিয়ে পড়ে। এবার তো অর্জুন ঘরে নিয়ে আসে, গঙ্গাকে বকা দিচ্ছে, তোমাকে বলেছিলাম তুমি বাইরে যাবে না, কেন তুমি বাইরে গেছো, যদি কিছু হয়ে যেত। বলে স্যার আমি ঠিক আছে, আপনি ঠিক আছেন তো। বলে তোমরা কেন যে কথা শোনো না, তুমি চুপচাপ এখানে থাকো, আমাকে দেখতে হবে এই কাজটা কে করলো, ঘরের মধ্যে বোমাকে মারলো। গঙ্গা বলছে না না আমি আপনাকে যেতে দেবো না। গঙ্গার মাও কিছুতে যেতে দেবে না, আজকে জামাই ষষ্ঠী, তোমাকে আমি কিছুতে একা যেতে দেবো না। বলে কাকিমা কিচ্ছু হবে না, আমি একজন পুলিশ, এগুলো সিচুয়েশন আমি হ্যান্ডেল করেই থাকি, কিচ্ছু হবে না, কিন্তু আপনারা বাড়ির বাইরে বেরোবেন না। এই বলে অর্জুন বাইরে চলে যায়। গঙ্গার মা খুব চিন্তা করছে। এবার গঙ্গার মা দেখছে সব খাবারে ধুলো ময়লা পড়ে গেছে। তো এবার বলছে চিন্তা করছে, এবার গঙ্গা বলছে মা তুই চিন্তা করিস না, এতটা শান্ত হ, বাড়িতে যা আছে তুই একটু খাবার বসা, বেশি কিছু রান্না করতে হবে না, সামান্য কিছু করিস, কিন্তু যাতে খাবারের স্বাদ থাকে, উনি আজকে খেয়েই যাবেন তাই বলছে। আর গঙ্গা বলছে আমাকে দেখতে হবে যে এই কাজটা কে করলো, আর স্যারকে একা ছাড়া যাবে না। ওদিকে অর্জুন বাইরে গিয়ে দেখছে যে সবাই গা ঢাকা দিয়েছে। তো অর্জুন তো বুঝতে পেরেছে যে সব আশেপাশেই আছে। ওদিকে মেঘনাথের কথা অনুযায়ী একই দল দুই দলে ভাগ হয়ে যায়, আর নিজেদের মধ্যে মারামারি করছে, অ্যাক্টিং আর কি, দেখাচ্ছে যে মারামারি লেগেছে, আর সেই সূত্রে বোমা আতঙ্ক হচ্ছে, বোমা চড়াচড়ি হচ্ছে। তো সেখানে গঙ্গার সঙ্গ সাথীরা সবাই চলে যায়। অর্জুনের কাছে কি ব্যাপার, কী হচ্ছে এখানে। বলে এই মারামারি এখানে হামেশাই লেগেই থাকে রাস্তার এপার আর ওপারের লোকজনের মধ্যে। তো অর্জুন বলছে তোমরা এখানেই থাকো, আমি দেখছি ব্যাপারটা কী হচ্ছে। তো অর্জুনকে তো যেতে দেবে না কেউ, মেটে গঙ্গা জামাই বলে কথা, ষষ্ঠীর দিনে মারামারির মধ্যে যাচ্ছে। বলে না না আমার কিচ্ছু হবে না, তোমরা চিন্তা করো না, তোমরা এখানেই থেকো। গঙ্গা ওখানে চলে যায় যে কী হয়েছে বলে। গঙ্গা বলছে আমি আপনাকে কোথাও যেতে দেবো না, আপনি আরও লোকজনদের ডাকুন। তো বলছে কিচ্ছু হবে না আমার, আর ওদেরকে বলছে তোমরা এখানেই থাকো, আমি দেখছি ব্যাপারটা। এই বলে তো জোর করে চলে যায় অর্জুন। এবার অর্জুন এই দলের মধ্যে গিয়ে তো মারামারি শুরু করে দিয়েছে, সবকে মারছে আর বলছে থামুন থামো থামো, এগুলো কী করছো। এবার ওরা বলছে যে স্যার আপনি এর মধ্যে জড়াবেন না, আপনি এখান থেকে যান, আমরা ওদেরকে ছেড়ে কথা বলবো না, আপনি এর মধ্যে চলে আসবেন না, আপনার কিছু হয়ে গেলে আমরা দায়িত্ব নেব না। এবার গঙ্গাও চলে গেছে পিছন পিছন। এবার ওখানে তো খুব বোমা ছোড়াছড়ি হচ্ছে, তো অর্জুন গঙ্গাকে সেভ করছে। এরপরে দেখা যাচ্ছে যে বোমাগুলো ওদের দিকেই তেড়ে তেড়ে আসছে, আর ওদের দিকেও কিন্তু লোকজন তেড়ে যাচ্ছে। তো অর্জুন তো এবার সবাইকে মারধর করতে থাকে। অর্জুন তো এবার মারামারি করছে, এবার দেখছে না প্রচুর বাজে ব্যাপার হয়ে যাচ্ছে। তো গঙ্গাকে নিয়ে সাইডে যায়, আর গঙ্গাকে অর্জুন নিজের ফোনটা দিচ্ছে, বল এই নাও ফোনটা, নাও ঘড়িটা ধরো, তুমি মৃন্ময় সুনন্দেদেরকে ফোন করে বলো ইমিডিয়েট ফোর্স নিয়ে আসতে, আমি ওদেরকে দেখছি। গঙ্গা বলছে না 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 ওদেরকে আসতে দিন আগে, আমি আপনাকে একা ছাড়বো না আজকের দিনে। বলে কিচ্ছু হবে না গঙ্গা, তুমি প্লিজ নিজেও সেফ থাকো, আর ওদেরকে ডাকো তাড়াতাড়ি করে। এই বলে অর্জুন একটা টিন ছুটিয়ে নেয় ওখান থেকে, আর সেটা নিজের সেফটির জন্য সেটা দিয়ে আটকাবে আর কি, দিয়ে চলে যায়, দিয়ে ওখানে সবার সাথে লড়তে থাকে, একাই কিন্তু অতগুলো মানুষের সাথে লড়ছে। এবার যখন তবুও কেউ কথা শুনছে না, এবার গাড়ির থেকে একটা ফায়ার টাইপের একটা মানে ফায়ার করার মতো যেখান থেকে আগুন বেরোবে এরকম একটা জিনিস আনতে চলে যায়। ওটা দেখে গুন্ডাগুলো বলছে আরে এ তো মনে হচ্ছে কোনো গাছে টাছে স্প্রে করতে এসছে, আমরা তো সাধারণত তাই করি এই নিয়ে। এবার অর্জুন বলছে যখন বেশি ভাইরাস বেড়ে যায় না তখন এইভাবেই তাদেরকে জ্বালিয়ে সাফ করতে হয়। এই বলে অর্জুন একবার যখন ফায়ার করছে না, একদম আগুনের গোলা বেরোচ্ছে ওখান দিয়ে, আর তো সব ভয়ে একদম পালাচ্ছে। গঙ্গা তো দেখে অবাক, গঙ্গা সঙ্গ সাথী দেখে অবাক। তো যাই হোক অর্জুন তো ফায়ার করছে, গঙ্গারা দেখে অবাক, আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।